এখন তো বলতে পারতেছি না যে দোয়া করেন, কারণ মায়ের দোয়া টিম হয়ে গেছে। বন্ধ করে দিচ্ছে। কি পরিমাণ আলোচনা সমালোচনা ট্রল হলে একটা দেশের প্লেয়ার অকপটেই নিজের মুখে স্বীকার করে নিতে পারে, আমরা তো মায়ের দোয়া ক্রিকেট টিম। যদিও সাকিব ব্যাপারটা হাস্যরহস্যভাবেই বলেছেন। ঘটনার সূত্রপাত আমেরিকার সাথে সিরিজ হারার পরের থেকেই শুরু। ইউএসের সাথে তাদেরই ঘরের মাটিতে প্রথমবারের মতো 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে যায় বাংলাদেশ এবং 3 ম্যাচের প্রথম দুটোতেই জিতে সিরিজ জয়ী হয় ইউএসএ। ইউএসের সাথে বাংলাদেশি ব্যাটাররা ছিল ব্যাপকভাবে ফ্লপ। বাংলাদেশি সমর্থকদের মনে প্রাণে বিশ্বাস ছিল অন্তত আর যাই হোক ইউএসের সাথে ভালোভাবেই জিততে পারবে বাংলাদেশ। কিন্তু ঘটনা হলো হিতে বিপরীত। প্রথম দুটোতেই হেরে বসে বাংলাদেশ। যে হার বাংলাদেশি সমর্থকরা কোনোভাবেই মানতে পারেনি। সেখান থেকেই ব্যাপকভাবে প্রচারিত হয় মায়ের দোয়া ক্রিকেট টিম উপাধি। তা ছড়িয়ে পড়ে মুহূর্তের ভিতরেই পুরো বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের মুখে মুখে। ইউএসের সাথে এমন বাজেভাবে হারের পর তারই কয়েকদিন পর আবার ভারতের সাথে ওয়ার্ল্ড কাপের প্রস্তুতি ম্যাচে ঘটে একই ঘটনা। বাংলাদেশ হারে খুবই বাজেভাবে, পাত্তাই পায়নি ভারতের সাথে। এমন হার বাংলাদেশি সমর্থকরা মানতে নারাজ। তাই তো দর্শকের দেওয়া মায়ের দোয়া ক্রিকেট টিম উপাধিটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে সমর্থক থেকে খেলোয়াড়দের মাঝে। বাংলাদেশ ক্রিকেট টিমকে যে মায়ের দোয়া ক্রিকেট টিম বলা হয় এ বিষয়টি ভালোভাবেই জানে বাংলাদেশি ক্রিকেট খেলোয়াড়রা। এক্ষেত্রে বাদ যাননি সাকিব আল হাসানও। সাংবাদিকদের সাথে কথা বলার সময় সাকিব আল হাসান তো বলেই ফেললেন, আমরা তো মায়ের দোয়া ক্রিকেট টিম হয়ে গেছি, তাই তো আর দোয়া চাই না। বেশ হাসি ঠাট্টা করতেই দেখা গেল সাকিব আল হাসানকে সাংবাদিকদের সঙ্গে। এখন তো বলতে পারতেছি না যে দোয়া করেন, কারণ মায়ের দোয়া টিম হয়ে গেছে। বন্ধ করে দিচ্ছে। সাকিব সাকিব একটা সাংবাদিকদের সাথে একটা ছবি রাখি তোমার, আমরা সবাই 1 মিনিট আসেন সাকিব। একটা ছবি খালি